সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আপনারা যারা নিউজ ভিডিও নিয়মিত দেখেন তারা সকলেই জানেন যে বাংলাদেশে ৪টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে এবং সেখানে রেজাল্ট আমরা দেখতে পেরেছি যে জামাতের যারা শিবিরের প্যানেলের প্রার্থী আছেন তারা কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেছেন। সেখানে আদার্স দলগুলির যারা নেতৃবৃন্দ ছিলেন, যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু বিপুল ভোটে পরাজয় বরণ করেছেন। আসলে এটা নিয়ে জনগণের মনে একটা প্রশ্ন আসে যে যাদেরকে আমরা রাজাকার বলেছি, যাদেরকে আমরা রক্কাটা বলেছি, যাদেরকে আমরা স্বাধীনতা বিরোধী বলেছি, সেই দলের লোকজন, সেই দলের প্রার্থীরা কেন এরকম বিজয় অর্জন করবে? আসলে এটার পিছনে একটি কারণ আছে। সেই কারণটি অবশ্যই বলবো। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছেন, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবার আসি মূল আলোচনায়। আপনারা দেখেছেন যে প্রথমে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমরা দেখেছি যে জামাত সমর্থিত যারা শিবিরের প্যানেলের লোকজন ছিলেন তারা কিন্তু বিপুল ভোটে এবং বেশিরভাগ তাদের পদেই কিন্তু তারা জয়লাভ করেছিলেন। শুধু আদার্স দল একটিমাত্র পদ থেকে পাশ করেছিলেন, বাকি সবগুলি পদেই কিন্তু পাশ করেছিলেন জামাতের শিবিরের প্যানেলের প্রার্থীরা। তো এটা নিয়ে আসলে তখন নানান বিতর্ক ছিল। তারা বলেছেন, বিএনপির সমর্থিত প্রার্থীরা বলেছেন যে জাল ভোট দিয়েছেন, আবার বলেছেন যে নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপিয়ে এনে তারপরে তারা আগেই ব্যালট বাক্স ভরে রেখেছিলেন। তারপর সেখানে বিসিকে দায়ী করা হয়েছিল। বিসিকে ছাত্রদলের যিনি সভাপতি আছেন রাকিব, উনি কিন্তু অবরুদ্ধ করে রেখেছিলেন এবং ছাত্রদলের আরও বিভিন্ন নেতৃবৃন্দ এসে বিসিকে অপদস্থ এবং লাঞ্ছিত করেছিলেন। এটা আমরা দেখেছি। এখন অনেকের মনে প্রশ্ন আছে যে ভাই, আপনি সবসময় বিএনপির দলের কথা বলেন, বিএনপির সাপোর্টার বলেন, এখন বিএনপির নামে বদনাম করছেন কেন? আসলে আমি বদনাম করার কেউ না ভাই। আমি জাস্ট নিউজ প্রকাশিত করি আপনাদের মাঝে, নিউজ বিশ্লেষণ করি। সত্য তুলে ধরতে হবে। এখন সারা বাংলাদেশে সকলের হাতেই কিন্তু মোবাইল আছে এবং সকলেই কিন্তু নিউজ দেখে, ম্যাক্সিমাম জনগণ নিউজ দেখে। আমি না বললেও এটা কিন্তু জানা যায় বা জানতে পারছেন আপনারা হয়তো। তো সেই হিসাবে বলি। আর সত্য কথা বলতে কোনো ভয় নাই। আমি নিউজ করার স্বার্থে যেটা সত্য সেটাই বলবো। সেটা যদি না বলি তাহলে আত্মতৃপ্তি থাকবে না। যাই হোক, মূল আলোচনায় আসি। তো সেই বিসিকে অপদস্থ করার পরে রেজাল্ট দিতে কিন্তু অনেক বিলম্বিত করেছিলেন। পরবর্তী দিনে রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছিল গভীর রাত্রে। তো এটা থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত ছিল। যারা ছাত্রদলের প্রার্থী ছিলেন বা বিএনপির যারা সমর্থিত লোক ছিলেন তাদের কিন্তু শিক্ষা নেওয়া উচিত ছিল। পরবর্তীতে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেম কেস, একই ঘটনা। তারপরে ডাকসু নির্বাচন, তারপরে গত পরশুদিন হলো চাকসু নির্বাচন। সব জায়গাতেই আমরা দেখছি কিন্তু যে এখানে শিবিরের প্রার্থীদের জয় জয়কার অবস্থা এবং বিপুল ভোটে তারা বিজয় অর্জন করছেন। তো এটা নিয়ে আসলে মানুষের মনে যতটাই প্রশ্ন থাকুক না কেন, আমি সাধারণ একটি ব্যাপার বুঝি। সেটা হচ্ছে মানুষ আওয়ামী লীগকে কেন প্রত্যাখ্যান করেছিলেন সেটা বুঝতে হবে আগে। মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছিলেন, তারা জুলুমবাজ ছিলেন, তারা চাঁদাবাজ ছিলেন, তারা অন্যায় করত, নিপীড়ন করত, মানুষের সাথে খারাপ ব্যবহার করত। সব কিছুর কারণে কিন্তু আওয়ামী লীগকে মানুষ প্রত্যাখ্যান করেছিলেন। এখন এই বিএনপির কিন্তু কার্যকলাপে সেই আওয়ামী লীগের প্রতিছবি সাধারণ জনগণ দেখতে পারছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হলো সাধারণত বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রছাত্রী থাকে তারা মূলত একটু মেধাবী হয়, কারণ একবারে বোকা-শোকা গিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। আরও বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যে কোনো বিশ্ববিদ্যালয় হোক না কেন, মোটামুটি একটু মেধাবীরাই কিন্তু যায়। তা সেখানে মেধাবীরা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তারা কিন্তু সুষ্ঠু বিচার বিশ্লেষণ করে তারপরে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করে। সেখানে তারা হয়তো ভেবেছিলেন যে এই ছাত্রলীগের কিছু লোকজন, মানে তারা কিন্তু জামাতের যারা প্রার্থী আছেন তারা কিন্তু জামাতের ভোট পেয়েছেন, মানে শিবিরের ভোট পেয়েছেন, প্লাস আওয়ামী লীগের ভোট পেয়েছেন। তা না হলে এত ভোট কিন্তু পাওয়ার কথা না। আর সাধারণ ছাত্রদের ভোট তো পেয়েছেনই। এখন ছাত্রলীগের ভোট কেন পেলেন? জামাতের তো ছাত্রলীগের ভোট পাওয়ার কথা না। ছাত্রলীগের ভোট পেলেন এই কারণে, বিএনপির কাছ থেকে ছাত্রলীগের যারা মানে নেতৃত্বে যারা ছিলেন বা ছাত্রলীগ যারা করতেন তারা কিন্তু
বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন, বিভিন্নভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন। এটা ভেবে তারা কিন্তু গণহারে জামাতকে ভোট দিয়েছেন। কারণ তারা এটুক জানে যে জামাত অন্ততপক্ষে যাই হোক না কেন তারা বিশৃঙ্খলা করবে না, তারা একটি আদর্শে চলবে। সে কারণে তারা চাচ্ছেন যে বিএনপির হাত থেকে আমরা বাঁচি। আসলে এখন এখানে একটা প্রশ্ন আসে যে আসলে কি এটা কি শুধু বিশ্ববিদ্যালয়ের চিত্র? এটা আসলে বিশ্ববিদ্যালয়ের চিত্র না। যদি বিএনপির যে বর্তমান কার্যকলাপ আছে, যদি এই একই ধাঁচে চলতে থাকে তাহলে এইরকম কিন্তু আমরা জাতীয় নির্বাচনও হয়তো দেখতে পারি। আমরা হয়তো যারা বিএনপির সাপোর্টার আছি, বিএনপিকে ভালোবাসি, তারা ভেবেছিলাম যে জামাত হয়তো ২০, ৩০, ৫০টা সিট পেতে পারে। কিন্তু বর্তমান যে অবস্থা দেখছি, সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া দেখছি, তাতে কিন্তু সেইম অবস্থা হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আমি জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করছি না, আমি আলোচনা করছি ছাত্র সংসদের এই নির্বাচন নিয়ে। তো এখন দেখেন, এই যে তারা সেফটির জন্য কিন্তু ছাত্রলীগের যারা রাজনীতিতে আছেন, ছাত্রলীগ যারা করেন, তারা কিন্তু বিএনপির হাত থেকে বাঁচার জন্য জামাতকে তারা বিজয়ী করছেন। পাশাপাশি তারা শিবিরের সমর্থিত যে প্যানেল আছে, যে লোকজন আছে, যে ছাত্ররা আছে, তাদের ভোট পাচ্ছেন। পাশাপাশি সাধারণ ছাত্রদের ভোট পাচ্ছেন। এখন একা হয়ে যাচ্ছেন শুধু এনসিপি, গণ অধিকার পরিষদ এবং বিএনপি। আসলে বিএনপি আর কয়জন আছে? সাধারণ ছাত্রের সংখ্যা বেশি, পাশাপাশি জামাতের তাদের সুনির্দিষ্ট কিন্তু একটি সাপোর্টার আছে, যেটা মানুষ এতদিন প্রকাশ করতে পারেনি বা তারা প্রকাশ করেনি, কিন্তু মনে মনে সাপোর্ট করে। তো এই রকমের সকল ভোট পাওয়ার ক্ষেত্রে তারা কিন্তু শিবিরকে বেছে নিয়েছে এবং শিবিরকে তারা নিরাপদ ভেবেছিলেন। এ কারণেই কিন্তু তারা শিবিরকে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন। মূল আলোচনা এটাই। আসলে আলোচনা করলে আরও আলোচনা অনেক করা যাবে, কিন্তু ভিডিওটি লম্বা হয়ে যাবে। আমি আপনাদেরকে সংক্ষেপে মূল বিষয়বস্তু তুলে ধরার জন্য চেষ্টা করেছি। কতটুকু পেরেছি জানি না। যদি ব্যর্থ হয়ে থাকি, আপনারা কিছু কমেন্টস করে আমাকে কিছু নলেজ দিয়ে দিবেন যে এই ব্যাপারে ভুল হয়েছে, এবং পরবর্তী সময়ে আমি এ ধরনের নিউজ করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকব এবং আপনাদের কমেন্টস সেকশন দেখে কমেন্টস পড়ে আমি শুধরানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।